আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেহরির সময় সম্পর্কে বলেন। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সেহরি করতাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে সেহরি করে সরাসরি মসজিদের দিকে চলে যেতেন। তখন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজরের আজান এবং সেহরির মধ্যে কতটুকু ব্যবধান করতে দেখেছিলেন? তখন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে বলেন, সে সময় আমরা 50 থেকে 60 আয়াত পর্যন্ত তিলাওয়াত করতে পারতাম। অর্থাৎ এতটুক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি এবং ফজরের আজানের মধ্যে ব্যবধান করতেন। তার মানে এখন আমরা বুঝতে পারি বর্তমানে যে আমরা সাধারণত 50 থেকে 60 আয়াত তেলাওয়াত করতে আমাদের সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি একদম শেষ সময়ে আদায় করতেন। ঠিক তেমনইভাবে আসুন আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি কিভাবে করতেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতারের সময় কেমন ছিল। ঠিক তেমনইভাবে আমরা বিশুদ্ধ হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইফতারের সময় সম্পর্কেও জানতে পারি। বিশুদ্ধ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি সফরের মধ্যে ছিলেন। সেই সফরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের টাইম গনিয়ে আসলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করলেন, হে বেলাল, আমাদের জন্য ছাতু প্রস্তুত করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, দিনের তো আরও অনেক বাকি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবারও বললেন, তুমি সাওয়ারি থেকে নেমে আমাদের জন্য ছাতু প্রস্তুত করে আনো। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এখনো তো সব জায়গায় দিনই দেখা যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও জোরালোভাবে তাকে বললেন, তুমি আমাদের জন্য ছাতু প্রস্তুত করে আনো। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাওয়ারি থেকে নেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছাতু প্রস্তুত করে আনলেন। তাহলে আমাদের মাঝে এই দুটি হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারটা একদম আগেভাগে করতেন, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি করতেন একদম শেষ ভাগে, অর্থাৎ ফজর শুরু হয়ে যাবে অবস্থায়। তাহলে আমরা এখান থেকে একদম সূক্ষ্মভাবে বিষয়গুলো বুঝতে পারি, আলহামদুলিল্লাহ। তবে বর্তমানে আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয় হলো আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার বাহিরে সমস্ত আমল করে যাচ্ছি। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একভাবে আমাদেরকে করতে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একভাবে করেছেন, সাহাবীগণ একভাবে করেছেন। আজকে আমাদের কাজকর্ম, আজকে আমাদের আমল পুরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আমলের বিপরীত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতেন আগেভাগে, বর্তমানে আমরা তার পুরো বিপরীত। আমরা একদম অন্ধকার করে কখন আজান হবে কিনা আজান শুনে তারপর ইফতার করি। আর সেহরির বেলার কথা কি বলবো সম্মানিত দ্বীনী ভাই এবং বন্ধুগণ, বর্তমানে আমাদের জামানার অবস্থা আর সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের অবস্থা, দুটা মনে হয় যে আকাশ পাতাল ব্যবধান, এত বিপরীত হয়েছে আমাদের মধ্যে। অথচ আমাদের উচিত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ইত্তেবা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কিভাবে করেছেন আমাদের উচিত ছিল এটা অবলম্বন করা। কিন্তু আজকে আমরা সেহরিকে নিয়ে এসেছি একদম মধ্যরাত্রে এবং ইফতারকে নিয়ে গিয়েছি একদম অন্ধকারচ্ছন্ন অবস্থার মধ্যে। কখন মুয়াজ্জিন আজান দিবে তখন ইফতার করব, না ভাই, এটা একদম বাড়াবাড়ি হয়ে যায়। দেখেন, আমি এই বিষয়গুলো এই জন্যেই আপনাদের মাঝে তুলে ধরলাম সম্মানিত দ্বীনী ভাই এবং বন্ধুগণ। দেখেন, আজকে আমাদের উপমহাদেশ, বিশেষ করে বাংলাদেশের মধ্যে আমরা যা করতেছি, বিশেষ করে ইমাম সাহেব এবং মুয়াজ্জিনগণ, আমরা মধ্যরাতে উঠেই 2:30-3টার দিকে উঠেই আমরা মাইকে যে এলান শুরু করলাম বিভিন্ন ওয়াজ, গজল, বিভিন্ন কোরআন তেলাওয়াতের মাধ্যমে, ভাই বলেন তো দেখি, এটা আদৌ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক কোনো কার্যক্রম? এটা আদৌ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের কাজকর্মের পন্থী, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের কাজকর্মের পরিপন্থী? এই জন্যে আমি খুব রাগের সাথে কিছু কথা ওই ভাইদেরকে বলি, যারা আপনারা রাত্রে 2টার দিকে উঠে একদম ডাকাডাকি শুরু করেন। যদি আপনারা একবার ডাকতেন, একটি কথা ছিল যে একবার ডেকে বন্ধ করে দিয়েছেন। এই যে ডাকাডাকি শুরু হলো একদম আপনার সেহরির লাস্ট সময় পর্যন্ত ডাকাডাকি, এটা কি আদৌ কি ভালো লক্ষণ? এটা কি আদৌ ভালো কাজ?
এটা কি আদৌ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের ইত্তেবা স্বরূপ কাজ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন এমন কাজ কি করেছেন? দেখেন, আপনার সমাজে অনেক অসুস্থ মানুষ থাকতে পারে, তাদের ঘুমে ডিস্টার্ব হতে পারে ভাই, এটা তো বুঝতে হবে। আরেকটি বিষয় খুবই দুঃখজনক, খুবই বারাক্রান্তজনক ঘটনা, যেটা আমার মাঝে মধ্যে রাগও হয় এবং কষ্টও লাগে। অনেক ভাইয়েরা কি করে জানেন, একই অঞ্চলের মধ্যে থাকে, একই সমাজে বসবাস করে, কিন্তু মসজিদ বিপরীত হওয়ার কারণে উনি ওই মসজিদ থেকে এলান করতেছে আর 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া শেষ করুন। আবার ওনার অঞ্চলে আরেক ভাই আরেক মসজিদ থেকে এলান করতেছে আর মাত্র 5 মিনিট আছে, সুতরাং খাওয়া দাওয়া দ্রুত শেষ করে আপনারা সালাতের জন্য প্রস্তুতি নেন। আবার আরেক ভাই ঠিক একই অঞ্চলের মসজিদ থেকে এলান করতেছে আর মাত্র 1 মিনিট আছে, দ্রুত খাওয়া দাওয়া শেষ করুন। আবার আরেক ভাই এলান করতেছে সময় শেষ, খাওয়া দাওয়া বন্ধ করুন এবং সালাতের জন্য প্রস্তুতি নিন। সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ, তাহলে বিষয়গুলো একটু আপনারা ভেবে দেখেন, এটা কেমন কাজ হচ্ছে? এটা একদম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? একদম বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এটা কি আদৌ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের কাজ? সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ, যে সমস্ত ইমাম এবং মুয়াজ্জিন ভাইগণ এমনটা করতেছেন, আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, ভাই একটু চিন্তা করুন যে আপনার কাজটা কতটুকু কোরআন এবং সুন্নাহ মোতাবেক হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের ইফতার এবং সেহরির টাইম কেমন ছিল একটু চিন্তা করবেন, তারপর আপনারা এই কাজগুলো করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের সঠিক বুঝদান করুন, সঠিকভাবে আমাদের দ্বীনের প্রত্যেকটি আরকানকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।